ইরানের উপর ইসরায়েলের হামলা সম্পর্কে কি জানা গেছে? মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েল শুক্রবার রাতে ইরানে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছিল, যা দুই দেশের মধ্যে গত কয়েক সপ্তাহের উত্তেজনা বৃদ্ধির পর প্রতিশোধমূলক হামলা বলে মনে হচ্ছে। ইস্পাহান অঞ্চলে হামলার মাত্রা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মিশ্র দাবি রয়েছে। ইরানে যে হামলা হয়েছে তা কি করে বোঝা গেছে? ইসরায়েল নিয়মিতভাবে তাদের সামরিক কর্মকাণ্ড নিশ্চিত করে না, তবে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন যে শুক্রবার ভোরে ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, কিন্তু কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন সূত্রের মতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে ইরান বলেছে যে এই হামলা হয়েছে একটি ছোট্ট ড্রোন দিয়ে। ইরানের সরকার দেশটিতে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইস্পাহানের কেন্দ্রীয় অঞ্চলে যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেখানে তাদের সরাসরি প্রবেশাধিকার নেই। তাহলে ইরান কি বলছে? ইরানের কর্মকর্তারা এবং মিডিয়া নিশ্চিত করেছে যে সেখানে একটি হামলা করার চেষ্টা হয়েছিল, তবে তারা সেটি রুখে দিয়েছে। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা জানিয়েছে একটি সেনা ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ইস্পাহানের একজন জেনারেলকে উদ্ধৃত করে বলেছে যে এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে সন্দেহজনক বস্তুগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে বিধ্বস্ত করে দিয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনার একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে আঘাতের কোনো লক্ষণ দেখা যায়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। ইরানের ন্যাশনাল সেন্টার অফ সাইবার স্পেসের মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন বাইরের সীমান্ত থেকে কোনো বিমান হামলা হয়নি। তারা শুধু কোয়াডকপ্টার বা ড্রোন ওড়ানোর একটি ব্যর্থ এবং অপমানজনক প্রচেষ্টা করেছে এবং কোয়াডকপ্টারগুলোকেও গুলি করে ভূপাতিত করা হয়েছে। কেন ইস্পাহানকেই টার্গেট করা হয়েছিল? ইস্পাহান প্রদেশ ইরানের কেন্দ্রে একটি বিশাল এলাকা। এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটি, একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা সহ উল্লেখযোগ্য ইরানি সামরিক অবকাঠামো রয়েছে। একজন পারমাণবিক এবং রাসায়নিক বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের দ্বিতীয় শহর ইস্পাহানকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাজ্য এবং নেটোর পারমাণবিক বাহিনীর সাবেক কমান্ডার হামিশ ডি ব্রেটন গর্ডন উল্লেখ করেছেন শহরটির আশেপাশে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোরই একটি ছিল লক্ষ্যবস্তু। তিনি বলেছেন যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে আমরা ধারণা করি, আলোচিত আক্রমণটি সেই স্থানটির যথেষ্ট নিকটে ছিল, সুতরাং এটা তাদের জন্য একটা ঝাঁকুনি। যুক্তরাষ্ট্র কি এই হামলার সাথে জড়িত? ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয় ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের ব্যাপারে যুক্তরাষ্ট্র জানত কিনা। উত্তরে আন্তোনিও তাজানি বলেন মার্কিন সরকারকে একেবারেই শেষ মুহূর্তে অবহিত করেছে ইসরায়েল, তবে তিনি দাবি করেন হামলার সঙ্গে ওয়াশিংটনের কোনো সংশ্লিষ্টতা ছিল না।